যখন এই রাজ্য থেকে সিপিএমের বিরুদ্ধে এই বাংলা জুড়ে এবং কলকাতার রাজপথে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের যারা একটি পার্ট ছিল পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন, আজকে কিন্তু তারা সেই চাকরি প্রার্থীদের পাশে এসছে। অতএব 14 দল আপনি ভুলে যাবেন না। আজকে দেখতে পাচ্ছেন আমাদের বেশ কিছু নেতা নেতৃত্ব তারা আজকে উপস্থিত হয়েছেন। আগামী দিনে যদি আমাদের পথে নামতে হয়, আগামী দিনে বাংলার মাদ্রাসাকে যদি রক্ষা করতে হয়, তাহলে কিন্তু আমরা এই পশ্চিমবঙ্গের 614টা মাদ্রাসা সহ সকল শিক্ষানুরাগীদেরকে নিয়ে আমরা কিন্তু কলকাতার রাজপথে ঝাঁপিয়ে পড়ব। ভুলে যাবেন না, আমরা কিন্তু আন্দোলন করতে জানি, আমরা আন্দোলন করে আমাদের অধিকার আমরা বুঝে নিতে জানি। যাই হোক, আমাদের মধ্যে উপস্থিত আছেন স্যারকে আমরা একটু বসিয়ে রাখলাম, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। তার আগে আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের প্রাক্তন লড়াকু সৈনিক এবং বর্তমানে তিনি শিক্ষক, রাহানে ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, জনাব আবু সিদ্দিক সাহেব। আসসালামু আলাইকুম আলা মানিত্তাবাল হুদা। সম্মানীয় আমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষাকর্মী সমিতির সভাপতি, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক, অত্যন্ত সজ্জন ব্যক্তি জনাব মাওলানা রফিকুল ইসলাম সাহেব রয়েছেন। একটু আগে যিনি বক্তব্য রেখেছেন, অত্যন্ত জ্ঞানগর্ভমূলক বক্তব্য এবং খুব প্রাসঙ্গিক বক্তব্য। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার হাল হকিকত সম্পর্কে আপনাদের অবগত করেছেন এবং আজকের মূলত যে বিষয়গুলো নিয়ে আপনারা কলকাতার রাজপথে এই বসেছেন এবং মিছিল করেছেন এবং আপনাদের একটি সুনির্দিষ্ট প্রতিনিধি কমিশনে ডেপুটেশন আকারে তারা গিয়েছে, তারা বার্তা নিয়ে আসবে এবং কি রেজাল্ট নিয়ে আসে তারা সেই পর্যন্ত আপনারা অপেক্ষায় আছেন। আমরা যারা শিক্ষক হিসেবে পরিচয় বহন করছি আর আপনারা যারা সামনে আছেন, কোনো অংশেই আপনাদের আর আমাদের মধ্যে পার্থক্য নেই, বরং আমাদের থেকে আপনারা যোগ্য। আপনাদের যোগ্যতার উপরে অবিচার করা হয়েছে, তাই আজকের আপনারা কলকাতার রাজপথে সব কিছু ছেড়ে এখানে অবস্থান করছেন। এদিকে এসএসসির ভাইয়েরা, এদিকে এমএসসির ভাইয়েরা, গোটা রাজ্যে কি প্রহসন চলছে সেটা কিন্তু আমরা বিলক্ষণ জানি। ফলে মাদ্রাসা সার্ভিস কমিশন 2008 সালে তৈরি হলেও তখন কিন্তু ধারাবাহিকভাবে প্রতি বছর রেজাল্ট পাবলিশ করা হতো। 2011 সালের পরে তারপরে ওই যে ভাটা পড়লো, একবার পরীক্ষা নেওয়ার পরে গোটা 10 বছর 12 বছর পেরিয়ে যাচ্ছে, তারা শীত ঘুমে ঘুমাচ্ছে, এসি ঘরে ঠান্ডা ঘরে অবস্থান করে দৈনিক যে মাদ্রাসা ছাত্র এবং শিক্ষকদের যে ঘাটতি অভাব বোধ করছে, এটা কিন্তু তারা জেনেও না জানার ভান করেছে। তাই 12 বছর পরে একবার রেজাল্ট হলো, তারপরে আর কোনোদিন পরীক্ষা হয়নি। তারপরে 23 সালে পরীক্ষা হলো, দুর্ভাগ্যজনকভাবে আজও 25 সাল তাদেরকে নিয়োগ করা হয়নি। আজকে 9 এবং 12, 9 to 12 শিক্ষকদের, হবু শিক্ষকদের কোনো সমস্যা না থাকা সত্ত্বেও উদাসীন ভাব দেখিয়ে, গাফিলতি করে, দায়সারা ভাব দেখিয়ে তাদের রেজাল্টও পাবলিশ করেনি। আনফরচুনেটলি 17টি বিষয়ে রেজাল্ট পাবলিশ করলেও এখনো 19টি বিষয়ে শিক্ষকরা রাজপথে বসে আছে। ফলে যারা দায়িত্বে রয়েছে, বড় বড় আধিকারিক দায়িত্ব সামলাচ্ছেন, সরকারকে উন্নয়নের পথ দেখাচ্ছেন এবং মূল জায়গায় যিনি বসে আছেন, সংখ্যালঘু উন্নয়নের প্রতিমন্ত্রী থেকে শুরু করে পূর্ণমন্ত্রী দায়িত্ব ভার নিয়ে যারা বসে আছেন, তারা সংখ্যালঘু ডিপার্টমেন্টটাকে কানা করে দিয়ে পথে বসিয়ে ছাড়ছে।
অথচ দায়িত্বের জায়গায় তারা বড় বড় গুলিয়া ওড়াচ্ছে। ফলে আমাদের সময় এসেছে উপযুক্ত জবাব দেওয়ার জন্য। আগামী বিধানসভা রয়েছে, এই হবু শিক্ষকরা যদি রাস্তায় বসে থাকে তাহলে আপনার ভোট বাক্সে সে রেজাল্ট দেখতে পাবেন ইনশাআল্লাহ। আজকে শিক্ষকরা যদি তাদের দাবি না নিয়ে অন স্পট দাবি যদি না শুনে যেতে পারে, তাদের রেজাল্ট যদি না শুনে যেতে পারে, আগামী দিন বৃহত্তম আন্দোলন কলকাতার অলিতে গলিতে রাজপথগুলো বন্ধ করে দেবে। আপামর জনগণ, হিন্দু মুসলিম দলিত আদিবাসী সকল সম্প্রদায়ের শিক্ষকরা তারা এখানে কিন্তু শুধু সংখ্যালঘু শিক্ষক বসে আছে তা নয়। মাদ্রাসায় শুধু সংখ্যালঘু ভাই বোনেরা চাকরি করে না, বিভিন্ন সম্প্রদায়ের ভাইরা তারা চাকরি করে, বিভিন্ন সম্প্রদায়ের ছাত্র ছাত্রীরা সেখানে পঠন পাঠন করে। ফলে দেশের স্বার্থে, জাতীয় স্বার্থ আমরা দেখি। আমরা শুধু মুসলমানদের জন্য কথা বলতে আসিনি, এখানে সমগ্র শিক্ষক শ্রেণীর জন্য কথা বলতে এসেছি। আমাদের কষ্ট লাগে, দুঃখ লাগে। আমরা চাকরি করেছি, ঘুষ বলে কি জিনিস জানতামই না, ঘুষ দিয়ে চাকরি হয় এটা আমি জানি না। 2011 সালের পরে প্রতি মুহূর্তে এই ঘটনাগুলো আমাদের কানে আসে। আমরা উদ্বিগ্ন, আমরা দুর্ভাগ্যজনক ভাবে বলতে চাই, একটা ঝাড়ুওয়ালার জন্য 10 লাখ টাকা নাকি চেয়ে বসে তৃণমূলের ছোট ছোট নেতারা। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক সমিতি একটা ঐতিহ্যশালী শিক্ষক সমিতি এবং যার বয়স 52-53 বছর শিক্ষক সমিতি এবং রেজিস্ট্রিকৃত সরকার শিক্ষিত সংগঠনের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আপনাদের কাছে কথা দিয়েছে, দায়বদ্ধ স্বীকার করেছে। যতদিন না এই দাবি পূরণ হচ্ছে ততদিন আমরা আপনাদের সমর্থন, শুধু তাই না সশরীরে আপনাদের সাথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আপনাদের এই দাবি পূরণ হোক। মাদ্রাসাগুলো ঘন্টা মাত্র উপযুক্ত শিক্ষক নেই, যারা 4 চোখ 5 চোখ 6 চোখ লাগিয়ে দেখছে তারা বড় বড় গুলিয়া ওড়াচ্ছে যে মাদ্রাসায় কোনো অভাব নেই। ফলে আপনারা বিলক্ষণ জানেন যে মাদ্রাসা ছাত্র থাকা সত্ত্বেও শিক্ষক নেই। ঘন্টা বাজছে 2 জন শিক্ষক, 3 জন শিক্ষক গ্রুপ ডি ঘন্টা দেয় আর ঘন্টা ছুটি ঘন্টা দিয়ে বাড়ি চলে যায়। আপনাদের মতো শিক্ষকদের দরকার এই সোসাইটির জন্য, এই শিক্ষা এডুকেশন ডেভেলপ করার জন্য। আপনারা এই কান্ডারি আপনাদের মাজা ভেঙে দুমড়ে রাস্তায় রেখে দেওয়া হচ্ছে, তারও দুর্বিসন্ধি রয়েছে, সে বলার অপেক্ষা নেই আর অবকাশও নেই। তাই আপনাদের সাধুবাদ জানিয়ে এই রোদের গরমের কষ্টে আপনারা যেভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, শুধু আপনাদের বাঁচার জন্য নয়, গোটা সোসাইটিকে বাঁচানোর জন্য, এডুকেশন সিস্টেমকে আরো মজবুত করার জন্য আপনারা এই কান্ডারি হবেন। আপনারা সবাই মিলে এই দেশকে, রাজ্যকে এগিয়ে নিয়ে যাব যদি শিক্ষা ব্যবস্থা ঠিক থাকে। এই শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজ আমরা এসেছি। ফলে আপনাদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে নিশ্চিত ফলপ্রসূ রেজাল্ট আমরা অপেক্ষা করছি। এই অপেক্ষা করা পর্যন্ত আমার ভাইরা যারা প্রতিনিধি আসবে, যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা এখানে বসে থাকবো ইনশাআল্লাহ। অসংখ্য